দীর্ঘদিনের জনপ্রতিনিধি যদিও লোকসভা ভোট ময়দানে প্রথম দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী এবার মালা রায় গতকালই ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই শুরু প্রচার প্রস্তুতি। দলের বিভিন্ন নেতা কর্মীদের সঙ্গে বাড়ির নিচে এক দফা আলোচনা সেরেই 88 নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর ও পুরসভা চেয়ারপারসন মালা রায় যান ওয়ার্ড অফিসে। পুরসভার নানা কাজের মাঝেই চলে প্রচারের পরিকল্পনা। রাসবিহারী ডালিয়া সহ বিভিন্ন এলাকায় শুরু দেওয়াল লিখন। মালা রায় জানালেন, প্রথাগত প্রচারের পাশাপাশি জোর দেওয়া হবে সোশ্যাল মিডিয়ার প্রচারেও। দীর্ঘদিনের পুরসভার কাউন্সিলর এবং বর্তমানে কলকাতা পুরসভার চেয়ারপারসন এবারে নতুন ভূমিকায়, একেবারে লোকসভা ভোটের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আর দলের নাম তৃণমূল কংগ্রেস। নতুন ভূমিকায় ঠিক কেমন লাগছে প্রমীলা বাহিনীকে নিয়ে একেবারে ভোটের ময়দানে প্রচারে? আমাদের মহিলারা খুব অ্যাক্টিভ, আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে মহিলা, তিনি আমাদের সবাইকে ক্ষমতায়নের প্রশ্ন সুযোগ দিয়েছেন। মহিলাদের পঞ্চায়েতে 50% মহিলা দিয়েছেন, সুতরাং তাকে তিনি যে দায়িত্ব মহিলাদের উপর তুলে দিয়েছেন। আজকে মহিলারা দেয়াল লিখবে, পোস্টার ছাটাবে, কি ব্যানার টাঙাবে, হোর্ডিং টাঙাবে, প্রচার করবে, এটাই তো নিয়ম। সারা ভারতবর্ষের ভোট, এটা দেশের জন্য ভোট। সেখানে মূল ইস্যু কি করছেন, কি নিয়ে প্রচারে নামবেন? গত 5 বছরে মানুষকে ধোঁকা দিয়েছেন মোদি, সেটাই বলবো। কারণ আপনারা বিভিন্ন ইস্যু, মনিটাইজেশন থেকে ডিমনিটাইজেশন থেকে শুরু করে আপনারা দেখেছেন 15 লক্ষ টাকা ব্যাংকে ঢুকে যাবে মিথ্যা কথা বলে, এবং জিএসটি চাপিয়ে দিয়ে ছোট ছোট ব্যবসায়ীদের যেভাবে মেরে দিয়েছেন, তাদের ব্যবসা প্রায় শিখে উঠে যাওয়ার জোগাড় হয়েছে। আজকে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি থেকে শুরু করে রান্নাঘরে আগুন লেগে গেছে। এইগুলো মানুষের কাছে এগুলোই প্রচার হিসেবে তুলে ধরবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্র থেকে জিতেছিলেন, লোকসভায় গেছিলেন, এবং তিনি এই কেন্দ্রের ভোটার। প্রেস্টিজ বলা যায়, প্রেস্টিজ সিট এটা। সেখানে কতটা চাপ অনুভূত হচ্ছে? ধারাবাহিকতা যাতে রক্ষা করা যায়, মানুষের কাজ করাই রাজনীতির মূল কথা। মানুষের জন্য কাজ করতে পারি, আমাদের ব্যবহার যেন কোনো সময় মানুষকে আঘাত না করে, সেটাও ভাবতে হবে। আর মানুষের জন্য মানুষ কাজটাই চায়, মানুষ কাজ দেখে, সেটা থেকে মানুষ খুশি হলে আমাদের সেটাই পাওনা আমাদের কাছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র দক্ষিণ কলকাতা, তাই কিছুটা চাপ তো আছেই, কিন্তু আজ সকাল থেকে প্রচারের পাশাপাশি আজ কাউন্সিলর হিসেবে নিজের কাজটাও কিন্তু সেরে নিলেন। সাধারণ নাগরিকের পরিষেবা যাতে এতটুকু বঞ্চিত না হন তারা, সেদিকেও লক্ষ্য রাখছেন। তাই ওয়ার্ডের কাজ সেরে রীতিমতো লোকসভা ভোটের প্রার্থী হিসেবে নিজের প্রচারে বেরিয়ে পড়েছেন মালা রায়। ক্যামেরায় দীপক উপাধ্যায়ের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা, কলকাতা। একডালিয়া মানেই তো সুব্রত মুখোপাধ্যায়। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবার লোকসভা নির্বাচনে বাঁকুড়ায় তৃণমূলের প্রার্থী হয়েছেন। নিজের প্রচারের পাশাপাশি নিজের পাড়া একডালিয়ায় কলকাতা দক্ষিণের প্রার্থী মালা রায়ের প্রচারে নামলেন সুব্রত মুখোপাধ্যায়। মালা রায় এখান থেকে এবং এই কনস্টিটিউয়েন্সি থেকে ব্যাপক ভোটে জয়লাভ করবে। আমাদের কর্মীরা ব্যাপকভাবে মালার হয়ে কাজ করবে। এবার বাঁকুড়া আমাদের 7টা এমএলএ আছে, ওর একটাও ছিল না। যে বাড়িতে আমার কাজ প্রবেশ করেনি সে বাড়িতে আমাকে ভোট দিতে হবে না। আমার রাস্তা, আমার জল, আমার NRLM এর কাজ, মানে সব মিলিয়ে গ্রামীণ উন্নয়নের আমার যা কাজ আছে, যদি কেউ আমার সে কাজ না পেয়ে থাকে তার ভোট আমি চাই না। বিজেপি এখনো রাজনৈতিক দল গড়ে উঠল না, যা একটা অরাজনৈতিক দলের সাথে একটা রাজনৈতিক দলের লড়াই। মালা রায় হয়ে প্রচারে যখন সুব্রত মুখোপাধ্যায়, তখন উত্তর কলকাতা তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে শশী পাঁজা। দেওয়াল লিখনে ব্যস্ত মন্ত্রী। আমরা ছোটবেলা থেকে যেটা দেখে এসেছি, মানুষও যেটা দেখে এসেছে, খুব সহজ উপায়ে, খুব সুন্দরভাবে এবং খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছানো যায়। দেয়াল লেখন সাথে সাথে মানুষ তাদের হৃদয়ের মধ্যেও আমাদের যেন জায়গা দেয়, সেই প্রত্যাশা নিয়ে আনন্দ সহকারে আমরা আমাদের প্রার্থীর জন্য, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য লিখছি। সবসময় তো আমরা মানুষকে নিয়ে মানুষের মধ্যে রয়েছি, তো সেটাও তো এক ধরনের প্রচারই বলতে পারেন, যে আমরা তো মানুষের কাজে চেষ্টা করি থাকতে, তাদের কথা শুনতে। আর এখন নির্বাচনে অবশ্যই এটা একটা যেটাকে বলে কালমিনেশন, যে সারা বছর যে আমরা একটা বীজ করেছি কিংবা বৃক্ষরোপণ করেছি, সেই গাছটা এখন বড় হয়েছে এই ফল পাওয়ার উদ্দেশ্যে, এবং সেটাকে সামনে রেখে যে মানুষ নিশ্চিতভাবে আবার আস্থা এবং বিশ্বাস রাখবেন এবং আবার কাছে টেনে নেবেন।